ফার্স্ট দেখতে পাচ্ছি একজন মানুষ, এর পূর্বে আরেকজন মানুষ, এর পরে আরেকজন মানুষ। তাহলে মডিফায়ারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কি দেখো, এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি যারা অন্য আরেকটি শব্দকে প্রভাবিত করবে, তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। তাহলে এই যে একজন মানুষ, তার পূর্বে দেখতে পাচ্ছি এবং পরে দেখতে পাচ্ছি। তাহলে কোনো ওয়ার্ড এর পূর্বে বা একটি পার্ট অফ স্পিচ অন্য একটি পার্ট অফ স্পিচের পূর্বে এবং পরে বসে ওই পার্ট অফ স্পিচকে যখন মডিফাই করবে তখন তাকে মডিফায়ার বলা হচ্ছে। বুঝতে পারছি? আবারও বলছি, যে কোনো একটি পার্ট অফ স্পিচ অন্য একটি পার্ট অফ স্পিচের পূর্বে এবং পরে ব্যবহৃত হয়ে অন্য সকল ওই পার্ট অফ স্পিচকে বিশেষায়িত করবে তখন তাকে মডিফায়ার বলা হয়। যদি তাও বুঝে না থাকো তাহলে দেখো আরেকবার বলে দিচ্ছি। এখানে বলছে he has bought a mobile which is too expensive। আচ্ছা দেখো, সে একটি মোবাইল কিনেছে। he has bought a mobile, সে একটি মোবাইল কিনেছিল which যেটি is too expensive, যেটি ছিল খুবই ব্যয়বহুল। দেখো মোবাইলের পরে ব্যবহৃত হয়েছে, মোবাইলের পরে বসে মোবাইলকে বিশেষায়িত করেছে, একে এর জন্য আমরা মডিফায়ার বলছি। এন্ড সেকেন্ড এক্সাম্পল কি বলছে দেখো, এ গুড বয়, বয়ের পূর্বে গুড ব্যবহৃত হয়েছে, বয়টি হচ্ছে নাও নট, এর পূর্বে অ্যাডজেক্টিভ ওয়ার্ড গুড ব্যবহৃত হয়েছে, বয়কে বিশেষায়িত করেছে, বয়টি কি রকম, ভালো, একেই বলা হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, এখন মডিফায়ার গুলো হতে পারে কি দেখো, মডিফায়ার গুলো হতে পারে ওয়ার্ড হতে পারে, সিম্পল ওয়ার্ড হতে পারে, দেন ফ্রেজ হতে পারে, দেন ক্লোজ হতে পারে। আচ্ছা দেখো, তাহলে সেন্টেন্স তিনটি বাছাই করে নিয়েছি। কি বলছে দেখো, হি ইজ এ বয়, এই যে বয় ওয়ার্ডটি হলো এখানে কি, তাহলে বয় ওয়ার্ডটি হলো নাউন আর এ ওয়ার্ডটি হলো এখানকার অ্যাডজেক্টিভ। তাহলে বয়ের পূর্বে এ ব্যবহৃত হয়েছে, বয়ের পূর্বে এ ব্যবহৃত হয়ে বয়কে বিশেষায়িত করেছে, এ কে এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং প্রি মডিফাই করেছে, নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। পরে যে সেন্টেন্সটি আছে কি দেখো, হি ইজ এ গুড বয়, এখানে বয় শব্দটি নাউন ওয়ার্ড এবং গুড শব্দটি হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, কারণ বয়ের পূর্বে ব্যবহৃত হয়েছে এবং বয়কে বিশেষায়িত করেছে। এন্ড থার্ড নাম্বার যে এক্সাম্পলটি রয়েছে কি দেখো, হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে এবং অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করেছে, সেহেতু আমরা এখানে বলবো যে প্রি মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব কাজ করেছে। ওকে, তাহলে ওই সর্বশেষ কোথা গিয়ে দাঁড়ালো এইভাবে, যে একটি পার্ট অফ স্পিচ অন্য একটি পার্ট অফ স্পিচের পূর্বে বসে বা পরে বসে ওই পার্ট অফ স্পিচকে যখন বিশেষায়িত করবে তখন তাকে মডিফায়ার বলা হচ্ছে। এখন দেখো যে মডিফায়ার মজার বিষয় কি দেখো, অ্যাডজেক্টিভ বা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এবং অন্য সকল অ্যাডভার্বকে বিশেষায়িত করবে। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে বিশেষায়িত করবে দেখো, অ্যাডভার্ব বিশেষায়িত করবে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব বিশেষায়িত করবে ভার্বকে, অ্যাডভার্বকে বিশেষায়িত করবে অন্য সকল পার্ট অফ স্পিচকে বিশেষায়িত করবে, কিন্তু অ্যাডভার্ব নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশনকে কখনো বিশেষায়িত করতে পারবে না। তাহলে এখানে এই সকল বিষয়গুলোই বলা হচ্ছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তাহলে মডিফায়ার কত প্রকার আসলে, তাহলে মডিফায়ার দুই প্রকার। কি রকম, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আচ্ছা দেখো, প্রি মডিফায়ার সাধারণত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রি মডিফায়ার নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, পোস্ট মডিফায়ার হলো ভার্ব এবং অ্যাডজেক্টিভ। দেখো এই যে আবার কি বলা হচ্ছে, নাউন আবার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব। নাউনকে বিশেষায়িত করতে পারে ডিটারমিনার, প্রি ডিটারমিনার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ এবং নাউন। অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতে পারে অ্যাডভার্ব এবং ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার গুলো আমাদের তিনটা মাথায় রাখলে হয়ে যাবে, অথবা ইন্টেন্সিফায়ার গুলো তিনটি যদি মাথায় রাখি, সো, ভেরি, এক্সট্রিমলি, এই শব্দগুলো যদি মাথায় রাখি তাহলে আমাদের ইন্টেন্সিফায়ার ইজ কভার। ওকে, আর ভার্বকে সাধারণত কি করে বিশেষায়িত করে থাকে অ্যাডভার্ব। এরপরে দেখো, প্রি মডিফায়ার হিসেবে হতে পারে বা প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে প্রথমত অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্বিতীয়ত হচ্ছে ইন্টেন্সিফায়ার, তৃতীয়ত হচ্ছে অ্যাডজেক্টিভ শুধু, চতুর্থ অ্যাডভার্ব, এরপরে পসেসিভ, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখো আর কি হতে পারে, তাহলে আরো হতে পারে ইনফিনিটিভ, ডিটারমিনার, নাউন, অ্যাডজেক্টিভ, পসেসিভ,
অ্যাডভার্বিয়াল ফ্রেশ, ইনফিনিটিভ, অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার এবং ইনফিনিটিভ। আচ্ছা, অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ দুইবার চলে আসছে। তাহলে 16 থেকে 17টা বিষয় আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের প্রি মডিফায়ার এটা আমাদের কভার হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, এখন আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এগুলো যে পড়লেন এগুলো আসলে কি কি? এই যে WH ডিটারমিনার গুলো হলো কি কি? হু, হুম, হুজ, হোয়াট, হাউ। কোয়ান্টিফায়ার গুলো কি কি? মাস, লিটিল, সাম, মেনি। তারপর হচ্ছে ফিউ, আ ফিউ। ডেমনস্ট্রেটিভ গুলো হলো দিস, দ্যাট, দোস, দিস। পজিটিভ গুলো হলো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। বা আর্টিকেল গুলো হলো এ এন্ড দা। কম্পাউন্ড নাউন কাকে বলা হয়? কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে কম্পাউন্ড নাউন নতুবা নাউন অ্যাডজেক্টিভ, যে নাউন অন্য নাউনের পূর্বে ব্যবহৃত হবে তখন তাকে কম্পাউন্ড নাউন নতুবা নাউন অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। বুঝছি তো? তাহলে কম্পাউন্ড নাউন অথবা নাউন অ্যাডজেক্টিভ, একটি নাউন যখন আরেকটি নাউনের পূর্বে ব্যবহৃত হবে তখন তাকে কম্পাউন্ড নাউন নতুবা নাউন অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। তারপরে দেখো, প্রিডিটারমিনার গুলো মনে রাখতে হবে, দুইটা শুধু মনে রাখবা, একটা হচ্ছে বোথ, একটা হচ্ছে অল। একটা হচ্ছে ইন্টারোগেটিভ হচ্ছে হুইচ, নাম্বার 1 2 3, অর্ডিনাল হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। ইন্টেন্সিফায়ার গুলো সো ভেরি গ্রেট মাস, তুমি শুধু মাথায় রাখবা যে ভাইয়া সো ভেরি এক্সট্রিমলি। আবার অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এটা কমা দ্বারা ডিভাইডেড করা হয়ে থাকে, না কমা ব্যবহার না করেও ইনফিনিটিভ অ্যাপোজিটিভ নির্দেশ করে থাকে। ওকে, এরপরে দেখো আমরা একটা বোর্ড কোশ্চেন বাছাই করে নিয়েছি এখানে। বোর্ড কোশ্চেনটি হচ্ছে, আমাদের কোশ্চেনটি ঠিক এইভাবেই আসবে। এটি হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন। কি বলছে দেখো, আর্সেনিক ইজ এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন। যখন প্রি মডিফাই দ্য নাউন বলবে তখন মাথায় রাখবা যে ভাইয়া নাউনটা গ্যাপের পরে ব্যবহৃত হবে। প্রিমডিফাই দ্য নাউন যখন বলবে নাউনটি গ্যাপের পরে ব্যবহৃত হবে, নাউনের পূর্বে ব্যবহৃত হবে, আমাদেরকে মডিফায়ার ওয়ার্ডটি বসাতে হবে। তাহলে এখানে কি বলছে, আর্সেনিক ইজ এ প্রিমডিফাই দ্য নাউন, এটা আমাদের একটা বোর্ড কোশ্চেন। তাহলে আমরা নাউন সাবস্টেন্স, সাবস্টেন্সের বাংলা অর্থ হচ্ছে উপাদান, তাহলে আর্সেনিককে আমরা কি বলতে পারি? যেহেতু প্রিমডিফাই দ্য নাউন বলছে, এটি অ্যাডজেক্টিভের পজিশন, আমাদেরকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এখানে। আমরা বলতে পারি আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, ইট ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তোমাদের পূর্বে বললাম যে ইন্টেন্সিফায়ার গুলো তিনটা, মাথায় রাখবা, সো ভেরি এক্সট্রিমলি। তাহলে এখানে কি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার তোমাকে করতে হবে সো। ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটি স্বাস্থ্যের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ওকে, এরপরে বলছে ড্যাশ ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ গুলো হলো দিস, দ্যাট, দোস, দিস। এখন দেখো তো এটা সিঙ্গুলার না প্লুরাল? সাবস্টেন্স সিঙ্গুলার, দিস ইজ করলে হয়ে যাবে। তাহলে দিস ইজ, দিস সাবস্টেন্স ইজ এ, এটাই তো, হ্যাঁ, ডেমনস্ট্রেট। তাহলে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দা ওয়াটার অফ টিউবওয়েল। আমাদের কি করতে হবে? খুঁজে বের করতে হবে যে টিউবওয়েলের পানিগুলোতে আর্সেনিক রয়েছে। দেয়ার আর বলছে কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। এখন কোয়ান্টিফায়ার গুলো কি কি? এ লট অফ, মাস, ফিউ। তাহলে আমরা বলতে পারি দেয়ার আর এ লট অফ ভিলেজ ইন, আবার বলছে পসেসিভ, তাহলে আওয়ার, ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের এখানে তাহলে এখানে বসাতে হচ্ছে কি দেখো, পজিটিভ গুলো হচ্ছে কি কি? আওয়ার, হিজ, তাই না? তাহলে ইওর, তাহলে এখানে হচ্ছে আওয়ার, আমাদের দেশের কথা বলা হচ্ছে, আওয়ার কান্ট্রি। মোস্ট অফ আওয়ার, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। তোমাদের কিছুক্ষণ পূর্বে আলোচনা করলাম যে নাউন অ্যাডজেক্টিভ গুলো হলো নাউনের পূর্বে নাউন ব্যবহৃত হবে, ওই নাউনকে বলা হবে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দেখো এখানে নাউন অ্যাডজেক্টিভ আমাদের বসাতে হবে। নাউন অ্যাডজেক্টিভটি হবে এখানে আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক, পান করে থাকে টিউবওয়েল ওয়াটার। অ্যাজ রেজাল্ট, পরিশেষে, অথবা তুমি একে বা তোমরা একে বলতে পারো অ্যাজ রেজাল্ট, তোমাদের একাডেমিক যে টপিকটি রয়েছে কানেক্টর, এই কানেক্টরের সঙ্গে এটি মিলে রয়েছে। অ্যাজ রেজাল্ট, পরিশেষে, মেনি অফ দেম আর সাফারিং ফ্রম, তারা ভুগে থাকে, ফ্রম এ আর্সেনিক প্রবলেম, মানে হতে থেকে, চেয়ে, কোথা থেকে? সাফারিং, আর সাফারিং ফ্রম দ্য আর্সেনিক প্রবলেম। দিস প্রবলেম ইজ, এখন বলছে মডিফাই দ্য ভার্ব, মডিফাই দ্য ভার্ব। এখন মডিফাই দ্য ভার্ব, ভার্বকে বিশেষায়িত করে কে? অ্যাডভার্ব অথবা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেশ।
এখানে বলছে মডিফাই দ্য ভার্ব, দিস ইজ এ প্রবলেম, প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে আমাদের কি করতে হবে এখানে, দিস ইজ এ প্রবলেম ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব। ফাউন্ড, তাহলে ফাউন্ড শব্দটি হচ্ছে আমাদের কি, ফাউন্ড শব্দটি হচ্ছে ভার্ব। তাহলে আমাদেরকে মোস্টলি, ঠিক আছে, মোস্টলি ফাউন্ড করতে হবে ইন নর্থ বেঙ্গল। উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে কি, টু পে, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক, সরকারের উচিত, দা টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক ইউজ অ্যান্ড পার্টিসিপেল পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন কি করা দেওয়া, সরকারের উচিত আইডেন্টিফাই করে দেওয়া। এরপরে কি বলছে, রেড কালার, রেড কালার, তাহলে বলছে পিপল শুড বি রিফাইন্ড ফ্রম ড্রিঙ্ক ওয়াটার অফ ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন দেখো টিপ ওয়েলস রয়েছে প্লুরাল, সেহেতু এখানে প্লুরাল অ্যাডজেক্টিভ আমাদের ইউজ করতে হবে। দিস ইউজ করলে হয়ে যাবে THESE অথবা THOSE, দিস অথবা দোস। বলছে আদারওয়াইজ, অন্যথায় দে উইল সাফার ফ্রম আর্সেনিক। তাহলে সর্বকথায় বা সর্বশেষ কথায় গিয়ে দাঁড়ালো কোথায়, তোমাদের অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। যে আসলেই যে ভাইয়া প্রি মডিফাই দ্য নাউন কি, তাহলে প্রি মডিফাই দ্য নাউন তোমাদেরকে বুঝতে হবে, সেটি অ্যাডজেক্টিভ বলবে। দ্বিতীয়ত ইন্টেন্সিফায়ার গুলো কি কি, সো, ভেরি, এক্সট্রিমলি, সেটা বুঝতে হবে। আবার বলছে ডেমনস্ট্রেটিভ গুলো কি কি, দিস, দ্যাট, দোজ, যেটা বুঝতে হবে। এরপরে দেখো কোয়ান্টিফায়ার গুলো কি কি, আমরা কোয়ান্টিফায়ার কে ডিটারমিনার বলে ডাকতে পারি, এজন্য এদেরকে আরেক নাম হচ্ছে ডিটারমিনার। এ লট অফ মাস, মেনি, ফিউ, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। এরপরে দেখো পজিটিভ গুলো কি কি, হিজ, পজিটিভ গুলো কি কি, দেখো পজিটিভ গুলো হলো হিজ, হার, ইটস, আওয়ার, এগুলো হচ্ছে তোমাদের পজিটিভ, এগুলো হচ্ছে পজিটিভ। ওকে, আমরা পজিটিভের ক্ষেত্রে শেষ। এরপরে বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ শুনে নাও, নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে ওই সকল অ্যাডজেক্টিভ যেগুলো নাউনের পূর্বে নাউন ব্যবহৃত হবে। যখন নাউনের পূর্বে নাউন ব্যবহৃত হবে তখন তাকে বলা হবে নাউন অ্যাডজেক্টিভ। এরপরে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেশ। এখন ইনফিনিটিভ মানে কি শুনে নাও, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর ইনফিনিটিভ ফ্রেশ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এরপরে দেখো এখন পার্টিসিপেলের কথা বলা হচ্ছে। পার্টিসিপেল কত প্রকার শুনে নাও, পার্টিসিপেল তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপেল। এখানে আমাদের কোনো পার্টিসিপেল নির্দেশ করে দিয়ে দেওয়া হয় নাই, সেহেতু তুমি বা তোমরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করবা এখানে। ওকে, ভার্ব প্লাস আইএনজি ইউজ করবা। এরপরে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ গুলো তো বললামই, দিস, দ্যাট, দোস। আমরা এক নাম্বার অ্যান্সার বলতে পারি কি, হার্মফুল, পয়জনাস, ডেটারমেন্টাল মানে ক্ষতিকর, ভেরি বা এক্সট্রিমলি, দিস, মেনি অথবা সেভারাল, সাম, ভিলেজ বা কমন, এই যে যেগুলো রয়েছে তোমরা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।